নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব এই বর্ষার দিনে খুব ঝটপট মাংস দিয়ে খিচুড়ি। আর এই খিচুড়িটা আমি খুব তাড়াতাড়ি কীভাবে তৈরি করছি সেটা চলেন দেখে আসি। বন্ধুরা, খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে 250 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি, আর ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চাউল, সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি ডালটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তারপরে আমি ডাল ভালো করে ভেজে নেব। ডালগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চাল। তারপর আমি চালটা একটু ভেজে নেব। আমি খিচুড়িটা রান্না করার জন্য আগে থেকে মাংস রান্না করে রাখছি, মুরগির মাংস। এখানে আমি 1 কেজি মতো মাংস রান্না করে নিয়েছি। এদিকে আমার চালটা পেঁয়াজ রসুনের সাথে ভাজা হয়ে গিয়েছে হালকা। এবার আমি এটা নামিয়ে নেব। আমার রাইস কুকারে জলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এই জলের ভিতরে দিয়ে দেব ভেজে রাখা চাল, ডাল, আলু। রাইস কুকারে আমি চাল, ডাল আর আলু দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর শুকনো ঝালের গুঁড়া। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাওয়ারটা অন করে দেব। বন্ধুরা, আমার রাইস কুকারের চাল ডাল এভাবে ফুটে উঠছে। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ঘুটে দেব, উপর নিচে যেন সমানভাবে মাংসগুলো ছড়িয়ে পড়ে। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ঝটপট রাইস কুকারে মুরগির মাংস দিয়ে আর মুগের ডাল দিয়ে দারুণ স্বাদের একটি খিচুড়ি। খিচুড়িটা সিদ্ধ চালে বানালে ভাতটা ঘুটে যায় না, আর খিচুড়িটা একটু ঝরঝরি হয়। বন্ধুরা, বৃষ্টির দিনে আমরা এভাবে খুব সহজে বাড়িতে কিন্তু খিচুড়ি তৈরি করে খেতে পারি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।